অনেকদিন আগের কথা। এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে থাকতো এক শিয়াল। শিয়ালের বাসার পাশেই একটি গাছের মাথায় থাকতো একটি কাক ও আরো অন্যান্য পশু পাখি। আর সেই জঙ্গলের রাজা ছিল সিংহ। সিংহ খুব ভালো ছিল। সিংহের সাথে সবসময় থাকতো শকুন। জঙ্গলের শেষ মাথায় থাকতো টুনি। আর টুনির বাসার পাশেই ছিল গ্রাম। সেই গ্রামে থাকতো কুকুর, হাঁস, মোরগ ও মানুষ, গরু, ছাগল। গ্রামে সবাই মিলেমিশে বসবাস করত। গ্রামের ধারে ছিল একটি নদী। সেই নদীতে হাঁসেরা খেলাধুলা করত ও ছাগলেরা সেখানে ঘাস খাইত। একদিন সিংহ সবাইকে ডেকে বলল, এই শোনো তোমরা, আমি তোমাদের সবার একটা পরীক্ষা নেব। রাজার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কাক ডেকে বলল, কি পরীক্ষা মহারাজ? সেই মুহূর্তে টুনি কোথায় থেকে যেন উড়ে এসে বসল। সিংহ মহারাজ গম্ভীর গলায় বলে উঠল, আজকের পরীক্ষায় যে সবচেয়ে বুদ্ধিমান সেই জিতবে। সিংহের কথায় সবাই সম্মতি জানালো। প্রথমে শিয়াল এগিয়ে আসলো। আমি সবার থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান। সাথে সাথে কাক প্রতিবাদ করে বলে উঠল, ঠিক আছে, প্রমাণ দিয়ে দেখাও তুমি কত বড় বুদ্ধিমান। ঠিক আছে মহারাজ, আমি চললাম গ্রামের দিকে। একটি মুরগ নিয়ে এসে প্রমাণ করব আমি কত বড় বুদ্ধিমান। শিয়াল কোনো কিছু না বুঝেই গ্রামের দিকে ছুটে চলল। শিয়াল গ্রামে এসে একটি মুরগকে দেখতে পায়। এই যে একটি মুরগ একাই দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে বলি আমার সাথে নিয়ে যাই। ওকে যদি কোনো রকম রাজি করে নিয়ে যেতে পারি তাহলে আমি বুদ্ধিমানের পুরস্কারটা পাবো। এই যে মুরগ ভাই, তুমি আমার সাথে জঙ্গলে যাবে? মুরগ তখন ভয় পেয়ে কুকুরকে ডাক দিল। কুকুর ঘেউ ঘেউ করে আসলো আর শিয়াল অমনি ছুটে পালিয়ে গেল। শিয়াল আবার ফিরে আসলো। মহারাজ আমি পারিনি, আমি বন্ধুত্ব করতে পারিনি। টুনি রেগে গিয়ে বলল, শিয়ালের শুধু ফাঁকা আওয়াজ। শিয়াল একটু লজ্জা পেয়ে গেল। এবার পরের জন আসুক, কে যাবে? এবার কাক এগিয়ে এসে বলল, আমি প্রমাণ করে দেব কে বেশি চালাক। কাকও চালাক প্রমাণ করার জন্য উড়ে গেল। একটি হাঁস নদীর ধারে খেলা করছে। কাক হাঁসটির কাছে এসে বলল, তুমি কি আমার বন্ধু হবে? আবার হাঁস বলল, তা তো বন্ধু হওয়া যায়, তবে খারাপ কাজ করলে কিন্তু আমি নাই। আজ থেকে আমরা বন্ধু হলাম। কাক চালাকের প্রমাণ দিল, সে বন্ধুত্ব করল। কাক ফিরে এসে সবার কাছে বলল, আমি বন্ধুত্ব করতে জানি, আমি খুব চালাক। টুনি আনন্দে নেচে উঠল। আমার কাক বন্ধু, সাবাস। সিংহ অনেক খুশি হলো আর বলল, শেষ পরীক্ষা হবে মিলেমিশে থাকার। শিয়াল আস্তে করে বলল, মহারাজ মিলেমিশে থাকা কি? মিলেমিশে থাকা মানে হলো একে অপরকে সাহায্য করা, কারো ক্ষতি না করা, সবাইকে ভালোবাসা, কারো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এর নামে হলো মিলেমিশে থাকা। বন্ধুরা, যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি করে লাইক করিও। বন্ধুরা আজকের মতো গল্প এখানে শেষ হলো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের সাবস্ক্রাইব করার দরকার নেই, লাইক করলেই হবে।